কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমার সকল নতুন বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগত, আর পুরনো বন্ধুদেরকে জানাই বুক ভরা ভালোবাসা। এখন বাজে 11টা। 11টার সময় রান্নাঘরে এলাম। গত ডালটা আমি সিদ্ধ করে রেখে গেছিলাম। তো ছেলে বলেছে, মা আমার জন্য কিন্তু ডাল সিদ্ধ রাখবে, ছোট ছেলে। তো ছোট ছেলের জন্য ডালটা সিদ্ধ তুলে রাখবো। ও না আবার এইসব খাবার একটু দেশি দেশি খাবার খেতে ভালোবাসে। বড় ছেলে আবার এইসবের গা ঘেঁষবে না। রাখলাম যখন একটু বেশি করেই রাখি। আর এইদিকে দেখো জল ফুটছে, বেগুন ভাজা, মুসুরির ডাল, আর হবে এই দেখো শুটকি মাছ। এই শুটকি মাছটা একজন আমাদের গ্রাম থেকে এনে দিয়েছি। ঘরে সবসময় মাছ থাকে, খাওয়া হয় না। আজকাল আজকাল করে শুধু ভেবে ভেবে আর হয় না। আজকে মাছ নেই, কারণ গতকাল রাতে কোনো মাছ আনেনি। ভাবলাম যে চলো আজকেই না হয় এটা খাওয়া যাক। ভালো করে আগে ফুটন্ত জলে ফুটিয়ে নিই। ভাজা বেগুন ভাজার জন্য এত বড় বড় করে বেগুন কাটলে না আমার ভালো লাগে না, জানো তো। কিন্তু আমার বর, সে চায় এইরকম করে বড় বড় করে বেগুন ভাজা। যাই হোক, বরের ইচ্ছাটাই ইচ্ছা, আর কি বলবো। তবে বেগুন ভাজার একটা নিনজা টেকনিক তোমাদের বলি। অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না। এই যে নুন হলুদ মাখানোর পরে এর মধ্যে একটুখানি বেসন হোক বা আটা হোক মেখে দিলে তেলটা কিন্তু অনেক কম লাগে। আমি এই দেখো হালকা করে মেখেছি কিন্তু। ব্যাস, কড়াইতে তেল গরম, এবার ছেড়ে দিলেই হয়ে গেল। চিমনিটা না প্রচণ্ড এই আস্তে আস্তে দিলে না কড়াইতে বেশি দেওয়া যায় না, জানো তো। বেগুন ভাজা, ভাত, আর এদিকে ডাল একসঙ্গে বসিয়ে দিয়েছি। ততক্ষণে চলো এই মাছের যা যা দরকার সেগুলো তৈরি করি। মাছটাকে কিন্তু অনেকবার করে ধুয়ে নিয়েছি, নুন হলুদটা মেখে রাখি। আর মাছের জন্য আমি নিয়েছি এখানে বেগুন আর আলু। আর কি কি লাগবে সেটাও তৈরি করি, চলো। মাছের জন্য টমেটো, পেঁয়াজ, রসুন। শুটকি মাছ খেতে কে কে ভালোবাসো অবশ্যই বলবে, আর কে কীভাবে রান্না করো সেটাও বলবে। আজকে আমি একটু আলু আর বেগুন দিয়ে করবো। অন্যদিন কিন্তু আমি এমনি করি। অন্যদিন বলতে তো বহু কম খাওয়া হয় শুটকি মাছটা, জানো তো। অনেক দিন পর শুটকি মাছ খাওয়া হচ্ছে। বেগুন তো ভেজে তুলেছি, তবে এখন তো মাছ ভাজা। এইবার গোটা পাড়া তো গন্ধে ময় হয়ে যাবে, জানো তো। আমি তো নন বাঙালিদের মধ্যে থাকি, এবার আশেপাশের লোকে ভাববে এই বাঙালিরা কি খায় কে জানে, কি দুর্গন্ধ। ওদের কাছে তো এটা দুর্গন্ধই, বলো। কিন্তু কি করব বলো, কিছুই করার নেই। আগে মাছটাকে ভালো করে ভেজে নিই। লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এটা একটু তেল বেশি দিয়েছি, কারণ কি এত শুটকি মাছের গন্ধ।
রান্না কিন্তু কমপ্লিট। একটুখানি ধনেপাতা, সামান্য একটুখানি গরম মশলা দিয়েছি, কারণ এই মাছের যে একটা গন্ধ থাকে না, সেই জন্য। এবার গ্যাসটা বন্ধ করে দিই। ব্যাস, লাল লাল ঝাল ঝাল শুটকি মাছ। হয়ে গেছে, এখন শুধু বাকি ডালটা সোমবারে লাগানো। ব্যাস, ডাল তড়কা দিলেই রান্না কমপ্লিট। দুপুরে খাবার দাবার খেয়ে বাসন কোসন ধুয়ে এলাম ছাদে। এখন দেখো 4টে বাজে, কিন্তু কেমন মেঘ হয়েছে, রোদ নেই, ভালোই মেঘ হয়েছে গো। জামা কাপড় আজকে মেশিনে দিয়েছিলাম, হাইড্রো করাই, শুকিয়ে গেছে সবাই। দিকে গম দিয়েছিল রোদে বোন, মানে টাকলুর মা। গানের আওয়াজ শুনতে পাচ্ছ, পিছনের বাড়িতে কীর্তন হচ্ছে। আর ওর বাপি খেয়ে ছাদে এসেছিল, গাছে জল দিয়ে গেছে। আমার লাগছে ঠান্ডা, এখন আর নড়তে ইচ্ছা করছে না। আর এইদিকে আমার গামলায় যে নতুন বীজ দিয়েছিলাম ধনের, সেগুলো যে দেখো অঙ্কুর হয়েছে, ফুটে বেরোচ্ছে। জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, ভালোই একদম। দেখো বোনকে আওয়াজ দিই, গমটা তুলে নিয়ে যাক। বাবা, মেয়ে ছেলেরা কীর্তন করছে, এখানে মেয়ে ছেলেরাই কীর্তন করে বেশি। জামা কাপড় কটা তুলে নি। কি ভালো লাগছে দেখো আকাশটা দেখতে, খুব সুন্দর লাগছে না? আমার তো খুব ভালো লাগছে। এই মৌসুমে চা খাবো না তাই কখনো হয়? যাই গিয়ে চা করি, ওর বাপিকে তুলি। আগে জামা কাপড়গুলো তুলে নি। জয়। হ্যাঁ, বড় বানাবা, চা করতে হবে। মেঘে মনে হচ্ছে কি যেন এখনই সন্ধ্যা হয়ে গেছে, জানো তো। জলদি যাও। ও চা পাত্তি আছে প্যাকেট নতুন? আদা নিয়ে আসবে। হ্যাঁ, আদা নেই কিন্তু ঘরে। চা হতে হতে আটাটা মেখে নিই। আরে যন্ত্রণা রে। আর তুমি বই নিয়ে বসো। দাদা ভাই ম্যাগি খাবে, জিজ্ঞেস কর। বাপি বাপি জিজ্ঞেস করতে কেন, তোমার কি হয়েছে? ঝগড়া হয়েছে দাদার সঙ্গে? আমার সঙ্গে কথাই বলবে না। চল বাবা, তোমার কথা বলবে না। শোন, কি এটা খুলে তো ওইটা দিয়ে যাবা কেন? আমি ওটা দেব সবকটা একসঙ্গে কেন ই করবা? এই গ্যাসটা এইটা জ্বালাবি, দুধেরটা। চালু হয়েছে। এই অল্প একটু আটার জন্য এটা না, অল্প একটু আটা মাখা হয় না, ওইটা আটা বেশি মাখতে হয়। এইটুকু আটা হবে না ওইটাই মাখা। যাও বেটা, আজ যাও, बैठो। চলো, এটা কাটুরি দে, আটাটা ঢেকে রাখি। बाहर क्या चल रहा है? দাও চা দাও, 5:30 বেজে গেছে। বাবা, আমি এসে ডেকে তুলেছি তাই, না ডাকলে তো এখনো শুয়ে থাকতে। 5:30 বেজে গেছে। লো, আচ্ছা, বিস্কুট খুলে এখন যাবে
আমি চা খেয়ে নিই, চা বাপিকে আগে খাবারটা করে দিয়ে নিই। তুমি তো এখানে করবে, আমি এখানে করবো। ওরে করতে বল, দাদা ভাইরে করতে বল। আমি আমার জন্য বানাচ্ছি না, আমি একা খাবো। না, গামলা দিয়ে আমি ওটা দিয়েছি। অনুরে করতে বলো, দুজনের জন্য করতে বলো। আমি ম্যাদা খাবো। জলদি বসাও। এই দাঁড়া, আমার কি হাত পা চারটে নাকি? দাদা ভাই খাবে না বলেছে না? বলেছে তো খাবে না। এমনি 20 টাকা নিয়ে গেছে মোমো সাথে। সর দেখি, দাঁড়া আমাকে সাইড দে। তুই প্যাকেট বানাবে কিন্তু। ও বাপি ডালটা ভালো করে গরম হতে দেয়নি, সেইভাবে প্যাক করে নিয়ে চলে গেল। কি করবো, তাড়াহুড়ো যে আছে। তাড়াহুড়োই তো আছে, তাই তো দিয়েছি। তুই সন্ধ্যাটা দিয়ে আসবি কিন্তু, দিয়ে আস। দেখতে দেখতেই সন্ধে হয়ে যায় এখন। সন্ধ্যা দিয়ে আসছি। যা। একটু বলি। দিনটা যে কিভাবে শেষ হয়ে যায়, এতটাই ছোট হয়ে গেছে দিন, কিছুতেই দিনের সঙ্গে দৌড় দিয়ে মানে পারি না। যতই দৌড়াই না কেন তাও সেই পিছেই থেকে যাই, এগোতে আর পারি না। দেখতে দেখতে সন্ধে হয়ে যায়, কত কাজ পড়ে থাকে যেটা ভাবি কিন্তু করা হয় না। এই নে, তুই খাবি না? না না। কার জন্য বানাচ্ছি এই রুটিটা? কার জন্য? এই দেখো কত বড় রুটি। কার জন্য বানাচ্ছিস যে? এটা শেরু মহারাজের জন্য। হ্যাঁ, একটা রুটিতেই তো 10টা রুটি খাওয়া যাবে। তো ম্যাগিও হয়ে গেছে। হয়েছে? হুম। না, এবেলার মতো চায়ের বাসন, টিফিনের বাসন সব খাওয়া কমপ্লিট। শুধু বাকি রইল তোমার টিফিনটা, ওটা খাওয়া হয়ে গেছে। শেরু রুটিটাও ভিজিয়ে দিই দুধে। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি এখন গিয়ে ছেলেকে পড়াবো, জামা কাপড় প্রেস করবো। এটাই হলো আজকে সারা দিনের আমার ডিউটি। তোমাদের দুধ দিয়ে দিই। চলো, টাটা টাটা।